বন্ধুরা আজকের এই ভিডিওর মজার কথা হলো এই যে আজকের এই লড়াইয়ের মধ্যে গডজিলা জিতবে। কারণ আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব লেজেন্ডারি গডজিলা সবথেকে শক্তিশালী ফর্ম অর্থাৎ বার্নিং গডজিলার ফর্ম কি, এখনো পর্যন্ত দেখানো সবথেকে বড় গডজিলা অর্থাৎ গডজিলাকে কি হারাতে পারবে। বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমরা এটাকেই জানার চেষ্টা করব। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে জেনে নেওয়া যাক এই দুটো গডজিলার পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে। সেখান থেকে আমরা অতি সহজেই এই দুটো গডজিলার সমস্ত পাওয়ারকে বুঝে যেতে পারবো। সব থেকে প্রথমে আসা যাক লেজেন্ডারি গডজিলার কাছে। লেজেন্ডারি গডজিলা হলো একটি এনসেন্ট টাইমের গডজিলা, যাকে নিউক্লিয়ার বোম টেস্টিং এর সময় আবার তাকে জাগিয়ে দেওয়া হয়েছিল এবং এই গডজিলাটি প্রায় 400 ফিট লম্বা একটি মনস্টার এবং এই গডজিলার ওজন হলো 99,000 টন। এমনকি এই গডজিলা শুধুমাত্র চলাফেরা করে পৃথিবীর মধ্যে ভূমিকম্প এবং সুনামি নিয়ে এসে যেত অতি সহজেই। এই গডজিলা বড় বড় বিল্ডিং কে অতি সহজেই নিজের অ্যাটমিক ব্রেথের দ্বারা ধ্বংস করে দিতে পারে। লেজেন্ডারি গডজিলা কিং গিদোরা, যার ওজন 1,40,000 টন ভারী ছিল, সেই মনস্টারটিকে নিজের স্ট্রেংথ কে ব্যবহার করে বড় বড় বিল্ডিং এর উপরে মেরে দিচ্ছিল। এমনকি এই গডজিলা নিজের লেজের জাপটকে ব্যবহার করে মেল মিউটোকে মেরে দিয়েছিল এবং ফিমেল মিউটোকে নিজের মুখের সামনে নিয়ে এসে নিজের অ্যাটমিক ব্রেথ কে ব্যবহার করে একেবারেই মেরে দিয়েছিল। এমনকি গডজিলা ভার্সেস কং মুভির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম গডজিলা কং এর উপরে ভারী পড়েছিল, যেখান থেকে আমরা অতি সহজেই বলতে পারি লেজেন্ডারি গডজিলা অনেকটাই শক্তিশালী একটি মনস্টার। এবার এই গডজিলার ডিউরেবিলিটির কাছে আসা যাক। এই গডজিলাটি 14 কেজি নিউক্লিয়ার ক্যাসেল বোমের অ্যাটাককেও অতি সহজেই সহ্য করে নিয়েছিল, যেটি এখনো পর্যন্ত বানানো সব থেকে বড় নিউক্লিয়ার বোম ছিল। এমনকি এই গডজিলাটি অক্সিজেন ডেস্ট্রয়ারের অ্যাটাককেও সহ্য করে নিয়েছিল। এমনকি আমরা হলোমার্থের মধ্যেও দেখতে পেয়েছিলাম এই গডজিলাটি 0.1 সেকেন্ডের মধ্যেই একটি বড় নিউক্লিয়ার অ্যাটাককেও সহ্য করে নিয়েছিল। এমনকি এই গডজিলাটি কিং গিদোরার নিউক্লিয়ার পালসের এবং মিউটোর অ্যাটাক গুলো থেকেও সে নিজেকে বাঁচিয়ে নিতে পেরেছিল। এবার লেজেন্ডারি গডজিলার অ্যাটমিক ব্রেথের কাছে আসা যাক। এই গডজিলা নিজের অ্যাটমিক ব্রেথ কে ব্যবহার করে 1,40,000 টন ভারী হওয়া কিং গিদোরাকেও অনেকটা দূর পর্যন্ত ছিটকে দিতে পেরেছিল। এমনকি গডজিলা ভার্সেস কং মুভির মধ্যে গডজিলা শুধুমাত্র নিজের অ্যাটমিক ব্রেথ কে ব্যবহার করে পৃথিবীর বুককে চিরে একেবারে হল আর্থ পর্যন্ত চলে গিয়েছিল তার এই অ্যাটমিক ব্রেথটি। কিন্তু এই লেজেন্ডারি গডজিলার সবথেকে শক্তিশালী ফর্ম হলো বার্নিং গডজিলা। বার্নিং গডজিলা নিউক্লিয়ার এনার্জির জন্য একেবারেই ওভারলোড হয়ে গিয়েছিল এবং মর্টার স্যাক্রিফাইসের পর এই গডজিলার উষ্ণতা এতটাই বেশি হয়ে গিয়েছিল যে বড় বড় বিল্ডিং কেও একেবারে গলিয়ে রেখে দিচ্ছিল। যেখানে লেজেন্ডারি গডজিলা কিং গিদোরাকে একটু মাত্র হার্ট করতে পারছিল না, কিন্তু ওই গডজিলাটি যখন বার্নিং গডজিলাতে পরিণত হয়ে গিয়েছিল তখন সে অতি সহজে কিং গিদোরার মতো মনস্টারকে মেরে দিয়েছিল। এমনকি তখনকার সময়ের কিং গিদোরার গ্র্যাভিটি বিম বার্নিং গডজিলাকে একটু মাত্র ইনজেক্ট করতে পারছিল না এবং এই বার্নিং গডজিলা কিং গিদোরার বুকে পা রেখে কিং গিদোরার শরীরকে একেবারে উষ্ণতার দ্বারা গলিয়ে দেয় এবং এইভাবে বার্নিং গডজিলা কিং গিদোরার মতো মনস্টারকে একেবারে হারিয়ে দিয়েছিল। হ্যাঁ, বার্নিং গডজিলা অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং ডেঞ্জারাস মনস্টার, কিন্তু বার্নিং গডজিলার এতটা বেশি পরিমাণে শক্তি কি যথেষ্ট হবে গডজিলাকে হারানোর জন্য? চলুন দেখা যাক। গডজিলাকে আমরা এখনো পর্যন্ত 3টি অ্যানিমেটেড মুভির মধ্যে দেখতে পেয়েছি এবং এই গডজিলাকে নিজে পৃথিবী বানিয়েছিল পৃথিবীকে সুরক্ষা করার জন্য এবং 20,000 বছর ধরে গডজিলা নিজেকে এবং পুরো পৃথিবীকে নিজের ইচ্ছে অনুসারে একেবারে পরিবর্তন করে দেয়। এই গডজিলাটি গডজিলার সব থেকে বড় অবতার এবং এই গডজিলাটি বাকি সমস্ত গডজিলার থেকে অনেকটাই বড় এবং এই গডজিলার উচ্চতা হলো 1000 ফিট এবং এই গডজিলাটি 1 লক্ষ টন ভারী একটি মনস্টার। এখান থেকে বোঝা যায় এই গডজিলা বাকি সমস্ত গডজিলার থেকে কতটা বেশি পরিমাণে শক্তিশালী বলে। মানুষের সমস্ত প্রকার অ্যাটাক গুলো একেবারে গডজিলাকে হারাতে পারেনি। এমনকি 140টি নিউক্লিয়ার বোমকেও একসাথে ব্যবহার করার পরেও এই গডজিলাটি একটু মাত্র ইনজার্ড হয়নি। কিন্তু এই 140টি নিউক্লিয়ার বোমের বিস্ফোরণ মহাকাশ থেকেই পৃথিবীর সারফেসের মধ্যে দেখা যাচ্ছিল। গডজিলার অ্যাটমিক ব্রেথ এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে একটি ব্ল্যাক হোল এবং গ্রোথ অ্যাস্টেরয়েড কেও একেবারে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু এই অ্যাস্টেরয়েড পৃথিবীর সাইজের থেকে অর্ধেক ছিল এবং এই অ্যাস্টেরয়েডটি পৃথিবীর ওজনের থেকে 6 থেকে 7 গুণ বেশি ভারী ছিল এবং বলা হচ্ছিল এই অ্যাস্টেরয়েডটি যদি পৃথিবীর সংস্পর্শে একেবারে এসে যেত তাহলে পুরো পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যেত। গডজিলা আর্থের কাছে ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড রয়েছে, যেটিকে ব্রেক করা মানুষের জন্য অসম্ভব একটি কাজ। এমনকি 140টি নিউক্লিয়ার বোমও এই ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডকে ধ্বংস করতে পারেনি। এসব ছাড়াও এই গডজিলার কাছে সুপার অসিলেটরি ওয়েভ
ওয়েব রয়েছে, যেটির সাহায্যে সে মুটেন্টকেও একেবারে ধ্বংস করে দিতে পারে। এসব ছাড়াও গডজিলা আর্থ নিজের লেজকে ব্যবহার করে প্লাজমা কাটারের মতো অ্যাটাককেও উৎপন্ন করতে পারে, যার ফলে পৃথিবীর মধ্যে ভূমিকম্প আসার সাথে সাথে আশেপাশের সমস্ত গাছপালা সহ পুরো পাহাড়ই একেবারে কাট হয়ে যায়। এই গডজিলার পুরো বডিটি মেটালিক টিস্যু দিয়ে তৈরি হয়েছে। এসব ছাড়াও এই গডজিলার রিজেনারেশন এবিলিটি অনেকটাই অসাধারণ হয়ে থাকে, এই জন্যই গডজিলা আর্থ কারো থেকে কম নয়। কিন্তু বার্নিং গডজিলা এবং গডজিলা আর্থের মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী এটাকে জানা যায়। লেজেন্ডারি গডজিলা ফিজিক্যালি এতটা স্ট্রং যে গডজিলা আর্থকেও টক্কর দিতে পারবে, কারণ লেজেন্ডারি গডজিলা নিজের অ্যাটমিক ব্রেথের সাহায্যে কিং গিদোরা, যার ওজন 1,40,000 টন, যেটি গডজিলা আর্থের থেকে একটি ভারী মনস্টার, সেই মনস্টারটিকেও লেজেন্ডারি গডজিলা হার্ট করতে পেরেছিল। কিন্তু এখানে এসে যায় যে গডজিলা আর্থের ইলেকট্রোম্যাগনেটিক সিল একেবারে আনডিস্ট্রাকটিভ হয়ে থাকে, এমনকি সাইজের দিকেও লেজেন্ডারি গডজিলার থেকে গডজিলা আর্থ অনেকটাই বড়। কিন্তু বার্নিং গডজিলার কাছে কিছু চান্স রয়েছে গডজিলা আর্থকে হারানোর জন্য। এই বার্নিং গডজিলা গডজিলা আর্থের অ্যাটাককে অ্যাবজর্ব করে নিতে পারবে এবং তার উপরে ওই অ্যাটাকটি সে ব্যবহারও করতে পারবে। তাই ফিজিক্যাল স্ট্রেংথে এই দুটো গডজিলাই বরাবর হলে, কিন্তু এরপরেও গডজিলা আর্থের কাছে অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যেটি বার্নিং গডজিলার উপরেও ভারী পড়বে। এমনকি গডজিলা আর্থের অ্যাটমিক ব্রেথ ব্ল্যাক হোলকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছিল। এই জন্য বার্নিং গডজিলাকে হার্ট করা অতটা বেশি পরিমাণে মুশকিল হবে না। এসব ছাড়াও গডজিলা আর্থের কাছে প্লাজমা কাটার এবং অসিলেটরি ওয়েবের মতো এবিলিটি রয়েছে, যেটি গডজিলা আর্থকে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্টেজ দেবে এই লড়াইয়ের মধ্যে। এমনকি বার্নিং গডজিলা যতক্ষণ পর্যন্ত গডজিলা আর্থ ইলেকট্রোম্যাগনেটিক সিলকে ধ্বংস করবে, ততক্ষণে বার্নিং গডজিলার পুরো শক্তি একেবারে শেষ হয়ে যাবে। এমনকি আমরা দেখতেও পেয়েছিলাম মনস্টার ভার্সের এই গডজিলা বার্নিং গডজিলার এই ফর্মকে বেশিক্ষণ পর্যন্ত ব্যবহার করতেও পায় না, এবং যেই ইলেকট্রোম্যাগনেটিক সিলটি 140টি নিউক্লিয়ার বোমের অ্যাটাককেও সহ্য করে নিতে পারে, ওই সিলকে ধ্বংস করা কোনো সাধারণ কাজ তো নয়। এই জন্যই গডজিলা আর্থের পাওয়ার, এবিলিটি এবং তার অ্যাটমিক ব্রেথের জন্য আমার মনে হয় গডজিলা আর্থের সাথে বার্নিং গডজিলার এই লড়াইকে গডজিলা আর্থই জিতে যাবে। কিন্তু বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।